অফ সিজনে লাউ চাষ করে দ্বিগুণ লাভবান বাগেরহাটের কৃষক। তারা বলছেন এ সময় লাউয়ের দাম তুলনামূলক বেশি থাকে। জলাবদ্ধতা থেকে বাঁচতে অফ সিজনে লাউ চাষ করেন তারা, আর লাভ দ্বিগুণ হওয়ায় এই কাজে আগ্রহী হচ্ছেন অন্যান্যরাও। জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাঁশ ও সুতা দিয়ে তৈরি করা মাচায় থাকা সবুজ লাউ গাছের প্রতিটি ডগায় সাদা ফুলের সম্ভার। মাচার থেকে ঝুলে আছে সারি সারি লাউ। পোকা ও কীটপতঙ্গের আক্রমণ থেকে লাউ ক্ষেতের সুরক্ষায় চারপাশে পাতা হয়েছে ফেরোমন ফাঁদ। প্রতিকূল আবহাওয়াতেও বাগেরহাটে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই ও কোনো ধরনের দুর্যোগ না হলে দ্বিগুণ লাভের আশা কৃষকের। আরো যদি কোনো দুর্যোগ, কোনো বালাই না আসে, বন্যাবাদ না আসে, একটু নিচু জায়গা বললে জলের যদি কোনো প্রভাব না আসে, তাহলে আমি 1 লক্ষ টাকার মতন বিক্রি করতে পারবো আমার লাউ গাছ। বাগেরহাটে অফ সিজনে লাউয়ের কদর বেশি বলছে কৃষক। ওই লাউ গাছ অফ সিজনে লাগাইছি, ইনশাল্লাহ খুব ভালো লাউ হয়েছে। 2-4 দিনের ভিতরে লাউ কাটা যাবে। সিজনে অনেকেই লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছে। ফলন দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম। সিজনে লাউ দিলে ভালো হয়, দাম পাওয়া যায় ভালো। এই সিজনে আমি লাউ চাষ করবো। মাচায় লাউ আর নিচে মাছ থাকায় কীটনাশকের জায়গায় ফেরোমন ফাঁদ ব্যবহার হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। অনেক ক্ষেত্রে আমাদের এই লাউয়ের বা সবজির আবাদটা কিন্তু নিরাপদ। ফেরোমন ট্র্যাপ জাতীয় সবজি ব্যবহার করে, এবং যেহেতু নিচে হলো মাছ চাষ হয় এবং উপরে মাছায় হলো সবজি চাষ হয়, ফলে কৃষকরা কিন্তু অতিমাত্রায় কখনো কীটনাশক ব্যবহার করে না। সবজিতে কীটনাশকের বদলে ফেরোমন ফাঁদ ব্যবহার সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও লাভজনক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।